পুরো জন্মাষ্টমী স্পেশাল 3D শাড়ি। এটা পুরো মতি দিয়ে করা, এটা ময়ূর পালক। পুরো আমরা যেমন গলায় হার পরি, এই যে পুরো ব্ল্যাক মতি দিয়ে স্টোন দিয়ে গলার হার করা রয়েছে। পুরো মৎস্যকন্যার পুরো যেটা হয় সেটা এখানটাতে তুলে ধরা হয়েছে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। পুরো গলা ভর্তি কাজ, হাতে চুড়ি, মায়েরও দেখো মাথায় টিকলি, গলায় হার। কালার কম্বিনেশনটা জাস্ট শুধু দেখো। পুরোটাতে কিন্তু ছোট ছোট স্টোন, এডি স্টোন। এটা কিন্তু কোনো কালো হয়ে যাবে বা কোনো কিছু না, পুরো ছোট ছোট এডি স্টোন দিয়ে কিন্তু পুরোটা কিন্তু এটা করা। এক একটা ময়ূরের পালক দিয়ে এটা কিন্তু পুরোটা করা। এই দেখো, এটা হচ্ছে গামছার ওপর ওয়ান পিস। নমস্কার, আমি শুভশ্রী ঘো, শুভশ্রীস বুটিকে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে কিছু 3D শাড়ি দেখাবো, একদম পুজো কালেকশন, মানে একদম নিউ লঞ্চ পুজো কালেকশন আজকে দেখাবো তোমাদের। আমি প্রথমে যেটা দেখাচ্ছি সেটা লিলেনের ওপর। আচ্ছা, সামনেই তো আমাদের জন্মাষ্টমী আসছে, পুজো আসছে, এর থেকে তো ভালো, মানে আমাদের কাছে তো কি বলবো, মানে শুভ অনুষ্ঠান বলে তো কোনো কিছু হয় না, আমাদের কাছে খুব ভালোবাসার অনুষ্ঠান। তা সেটার জন্যে আমি তোমাদের দেখাই, এই একটা প্রথম একটা শাড়ি দেখাই লিলেনের ওপর, 3D শাড়ি। দেখো, পুরো জন্মাষ্টমী স্পেশাল 3D শাড়ি। এটা পুরো মতি দিয়ে করা, এটা ময়ূর পালক। এখানটাতে পুরো ছোট ছোট সিকোয়েন্স দিয়ে কাজ করা, পুরো হ্যান্ড পেন্টের মধ্যে এটা করা। অপূর্ব সুন্দর। আর এগুলোর কোনো আর রিস্টক হবে না। এটা এক পিস, তুমি যদি পরো তুমিই পরবে, এই একটা পিসই তোমার জন্য থাকবে, আদার্স কিন্তু এটার আর কোনো কপি হবে না। এটা রয়েছে। আচ্ছা, এটার বডিটা হচ্ছে, এটা শুধু আঁচল পোর্শনেই এটা থাকবে। আচ্ছা, এটার বডিটা হচ্ছে এই যে এরকম, পুরো বডিতে কিন্তু এই তিলকটা যেটা রয়েছে এটা কিন্তু হ্যান্ড পেন্ট করা, এই তিলকটাই দেখানো যাবে। আচ্ছা, লিলেনে আমি এটা দেখালাম। লিলেনের ওপর আমি আরো একটা দেখাবো, সেটাও কিন্তু 3D। আজকে শুধু আমি 3D কালেকশন দেখাবো। পুরো শাড়িটা আমি পরে খুলবো, আগে আমি দেখাবো আঁচলটা। দেখো, অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগছে, বলো। পুরো আমরা যেমন গলায় হার পরি, এই যে পুরো ব্ল্যাক মতি দিয়ে স্টোন দিয়ে গলার হার করা রয়েছে। পুরো নাকে নথ, হ্যান্ড পেড, এখানে মতি ওয়ার্ক করা রয়েছে। পুরোটাতে কিন্তু হ্যান্ড পেন্ট আর সিকোয়েন্স দিয়ে পুরোটা কিন্তু কাজ করা রয়েছে, মতি ওয়ার্কও রয়েছে। এই যে এটা কিন্তু শাড়িটা মেটেরিয়াল হচ্ছে লিলেন। আর বডিতে যেটা আসছে সেটা হচ্ছে নাকের নথ। পুরো শাড়িটার মধ্যে এরকম কাজ করা রয়েছে। এটা হলো লিলেনের ওপর। এবার তোমাদের দেখাবো তসরের ওপর। মৎস্যকন্যা কেমন লাগছে একটু অবশ্যই জানিয়ে তো। এটা কাপড় মেটেরিয়ালটা হচ্ছে তসর। বলো কেমন লাগছে একটু জানো, বলো কমেন্ট করে একটু জানিও কেমন লাগছে। দেখো, পুরো মৎস্যকন্যার পুরো যেটা হয় সেটা এখানটাতে তুলে ধরা হয়েছে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর এই যে পুরো ফুল বডিতেও কিন্তু এই যে এরকম ছোট ছোট করে মৎস্যকন্যা কিন্তু এরকম হ্যান্ড ওয়ার্ক করে কিন্তু করা রয়েছে, হ্যান্ড পেন্টে। এটা হচ্ছে তসরের উপর। আগের যে দুটো দেখালাম ওটা লিলেনের ওপর, এটা হচ্ছে তসরের উপর। আচ্ছা, কোনো কালার অপশনস বা কোনো কিছু হবে না, এটার যেটা একটার উপর করা হয়েছে সেগুলো কিন্তু একটা করে মেটেরিয়ালস এর উপরে, কালারের উপরেই কিন্তু এই জিনিসগুলো করা হয়েছে। আচ্ছা, তসরের উপর আমি আরো দেখাই, কোনটা ছেড়ে কোনটা বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো দেখার জন্য। বলো তো এটা কি করছে, তোমাদেরকেই বললাম, আমার কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে এটা দেখে কি বুঝলে, অবশ্যই জানাবে আমাকে। দেখেছো কি সুন্দর নিখুঁত পুরো কাজ, পুরো নাকে নথ, মাথায় টিকলি, পুরো গলা ভর্তি কাজ, হাতে চুড়ি, মায়েরও দেখো মাথায় টিকলি, গলায় হার। কালার কম্বিনেশনটা জাস্ট শুধু দেখো। আর পুরো বডিতে
দেখো কি দেওয়া আছে, এটা কিন্তু তসরের ওপর, মেটেরিয়ালটা হচ্ছে তসর। এই যে পুরো বডিতে ঝুমকা করা রয়েছে, মাথায় টিকলি করা রয়েছে, হাতে চুড়ি করা রয়েছে, নত রয়েছে। কি নেই, একটা মা মেয়ের যেহেতু এটা থিমটা রয়েছে, সেই থিমে একটা মেয়েদের সাজতে কি লাগে, নাকে নথ, গলায় হার, হাতে চুড়ি, পুরো থিমটা দিয়েই কিন্তু এটা করা রয়েছে। আচ্ছা, যে কোনো কোয়ারিজের জন্য আমি বারবার বলছি, আমাকে স্ক্রিনে যে নাম্বার দুটো দেওয়া আছে ওই নাম্বারেই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। যে কোনো রকম দরকারে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমায় জানাবে, বা কোনো কিছু অ্যাড্রেস জানতে গেলে আমাকে জানাবে। স্ক্রিনের নাম্বার ছাড়া আমার কিন্তু আদার্স কিন্তু কোনো নাম্বার নেই। স্ক্রিনে যে নাম্বার দুটো দেওয়া থাকবে আমার কিন্তু ওই নাম্বারেই আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, আরো একটা দেখাই। এটা সামনেই কিন্তু গণেশ চতুর্থী, এর থেকে এই জিনিসটা যেটা দেখাবো, দেখো তো সেই দিনটাকে পরা যাবে কিনা। বোঝা যাচ্ছে শাড়িটাতে? বলো। পুরো গণেশ, পুরোটাতে কিন্তু ছোট ছোট স্টোন, এডি স্টোন। এটা কিন্তু কোনো কালো হয়ে যাবে বা কোনো কিছু না, পুরো ছোট ছোট এডি স্টোন দিয়ে কিন্তু পুরোটা কিন্তু এটা করা। এই যে শাড়িটা, আর পুরো বডিটার মধ্যে রয়েছে এই যে বিনা রয়েছে। আচ্ছা, এবার একটাই জিনিস দেখাবো, একদম শেষে দেখাচ্ছি 3D কালেকশনসের। এটা যে কোনো অকেশনে যে কোনো রকম ভাবেই পরা যেতে পারে, যে শুধু জন্মাষ্টমী বলে পরবো বা রাধাষ্টমী বলে পরবো এটা কিন্তু নয়। শাড়িটা শুধু দেখাবো, দেখে বলবে তোমাদের কেমন লাগছে। এটাই একটা পিস, একটা পিসই থাকবে, যেহেতু এটা এগুলো বুটিক কালেকশন, একটা মানে একটাই, এটা কিন্তু দ্বিতীয় পিস আর হবে না। আমি এটা বারবার বলছি, এই কালেকশনসটার ক্ষেত্রে এটা কিন্তু দ্বিতীয় পিস আর হবে না। আচ্ছা, চলো দেখো, বলো কিন্তু কেমন লাগছে, অবশ্যই বলো, বলো কেমন লাগছে বলো। এগুলো কিন্তু পুরো এক একটা ময়ূরের পালক দিয়ে এটা কিন্তু পুরোটা করা, আর এটার পুরো বডিতে কিন্তু এই রকম পেন্ট করা রয়েছে, ময়ূরের পালকের পেন্ট করা রয়েছে। তা আজকে আমি আমার এই 3D কালেকশনসটাই আমি তোমাদের দেখালাম। এরকম পুজোর আরো নতুনত্ব কালেকশন আসতে থাকবে, তোমাদের সাথে শেয়ার করব। তা এবার তোমাদেরকে একটু দেখায় গামছার উপর। এই দেখো, এটা হচ্ছে গামছার উপর ওয়ান পিস। আর এই যে এটা হচ্ছে ওপরেরটা পুরো গামছার মধ্যে, এটা হচ্ছে ধুতি প্যান্ট লং। এই যে এটা কিন্তু তোমরা 50 সাইজের পেয়ে যাবে, 40 পাবে, হ্যাঁ 42 পাবে, আর 46 পাবে, আর তোমার এটা হচ্ছে 50। বুঝতে পারছো, গামছার মধ্যেও তোমরা কিন্তু এগুলো পাচ্ছ। আর আমি আমার পেজে কিছু ড্রেস দেখাবো গামছার ওপর। আমার কিন্তু বিভিন্ন রকম গামছার ওপরেও কিন্তু আমি শার্ট বলো বা ড্রেস বলো, এই যে লালের মধ্যে সেটা নয়, আমি কিন্তু অনেক রকম কালার দিয়েও কিন্তু আমি গামছা দিয়ে ড্রেস তৈরি করে থাকি। আমার নিজস্ব টেলারিং এর ব্যবস্থাও রয়েছে। তোমাদের যদি কোনো রকম কোনো কিছু দরকার হয় তোমরা ডিজাইন দেবে, আমি চেষ্টা করব করিয়ে দেওয়ার। আচ্ছা, আমার অ্যাড্রেসটা তো প্রথমে বলিনি। আমার অ্যাড্রেসটা হচ্ছে বেলঘরিয়া। বেলঘরিয়া 1 নম্বর টিকিট কাউন্টারের কাছে নামবে, নেমেই আমাকে ফোন করে নেবে বা ওখানটাতে কাউকে জিজ্ঞাসা করবে শুভশ্রী বুটিকটা কোথায়, দেখা যাবে, দেখিয়ে দেবে। আমার স্টেশন থেকে আমার বুটিকটা একদম দেখা যায় ওই রাস্তার মধ্যে, জাস্ট 1 নম্বর টিকিট কাউন্টার থেকে নামবে, নেমেই ওখানে দেখবে হোর্ডিং দেওয়া রয়েছে, ওখানে ফোন নাম্বার তোমাদের কাছে অবশ্যই থাকবে। আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের দেখিয়ে দেবো। কোনো রকম কোনো কিছুর দরকার হলে, জানতে হলে আমাকে আমার যে স্ক্রিনে যে নাম্বার দুটো দেওয়া থাকবে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবে।